আসসালামু আলাইকুম। আজ সোমবার 16 জুন 2025, বাংলা 2 জ্যৈষ্ঠ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। লন্ডনে আলাপের আড়ালে কী আলাপ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মাঝে, সে আলোচনার রেশ এখনও কাটেনি। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি। দেশের রাজনৈতিক অঙ্গন সহ যুক্তরাজ্যেও এ নিয়ে কৌতূহল এখনও রয়ে গেছে। উক্ত বৈঠক শেষে উভয় পক্ষ সন্তুষ্ট বলে জানানো হয়। সাথে সাথে এ ব্যাপারে এক যৌথ বিবৃতি দেয়া হয়, কিন্তু তবুও এখানে আরেকটি রহস্যের কথা ঘুরে ফিরে আসছে। তাই সে রহস্যটি কি তা নিয়ে রহস্যপূর্ণ আলোচনা অব্যাহত রয়েছে। অনেকে মনে করছেন এ রহস্যপূর্ণ আলোচনায় এমন কোনো কিছু রয়েছে যা কিনা একমাত্র ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যেই সীমাবদ্ধ, আর এর প্রতিফলন আপাতত ঘটবে না। হয়তো সময় মতো এটার বহিঃপ্রকাশ ঘটবে। তবে এজন্য অপেক্ষা করতে হবে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত। পর্যবেক্ষকদের মতে এ ধারণার বিষয়টি ডক্টর ইউনূসের একদিকে যেমন ক্ষমতার পরে এক্সিট সহজতর হবে, অন্যদিকে রাজনৈতিক ভবিষ্যৎ নিরাপদ হবে। তবে প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কেন এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন? তার উত্তর একদম সহজ বলে মনে করা হচ্ছে, আর সেটি হলো নবগঠিত রাজনৈতিক দলটি তার রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণে তেমন সুবিধা করতে সক্ষম হচ্ছে না। তবে কথায় আছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। সুতরাং আগামীতে অনেক কিছু ঘটতে পারে, যার জন্য আরও প্রায় 1 বছর সময় বাকি আছে। এ নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার এক পোস্টে যে কথা লিখেছেন, সেটাও এ বিষয়টিকে বেশ আলোচনায় নিয়ে এসেছে। এতে তিনি উল্লেখ করেছেন যে বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতায় এলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন রাষ্ট্রপতি করা হয়। এ প্রসঙ্গে তিনি আরও লিখেন, বিএনপি সরকার গঠন করলে ডক্টর ইউনূসকে হাসিনার মতো বিরোধী পক্ষ না বানিয়ে কাজে লাগালে বিএনপির ক্ষতি হবে না। তাই তার এই কথাটিও বেশ রহস্যময়। এদিকে এনসিপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, এ ব্যাপারে নতুন করে আর বলার প্রয়োজন পড়ে না। দলটির বিভিন্ন কার্যক্রম থেকেই তা সবাই উপলব্ধি করতে পেরেছেন। তবে বিএনপির সাথে বিশেষ করে লন্ডন বৈঠকের পর ডক্টর ইউনূসের প্রতি তাদের আস্থার ঘাটতি পড়েছে বলে অনেকে মনে করছেন। সে সাথে জামাতও একই সুরে কথা বলছে, কারণ ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে তারাও নিরাপদ। মৌলবাদী তকমা তখন বিদেশিরা দিতে পারবে না। একটি জাতীয় সরকার গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়ে অনেক আগেই বলা হয়েছে। গত 26 মে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামে একটি সংগঠন বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার এর রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এ প্রস্তাবনা তুলে ধরে। এতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। সাথে সাথে আরও যাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করার কথা বলা হয়েছে। এদিকে গত 24 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে ঢাকায় মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করা হয়। রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে। আয়োজকরা জানান, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। এ সময় তারা ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো শীর্ষক স্লোগানও দেয়। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E1-1JE. Are you tired from pedaling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK।
আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।